আসসালামু আলাইকুম। গল্প কাজল রেখা, লেখনীতে তানজিনা ইসলাম। পর্ব ৪৯। আদার ড্রাইভিং করছে। গাড়ির ভেতরে নীরবতা, কিন্তু বাইরে কোলাহলের শব্দ। চাঁদনি এখনো শক থেকে বেরোতে পারেনি। জ্যামে পড়তেই আদার গাড়ি থামিয়ে ওর দিকে তাকিয়ে বলল, রেহান যে তোর বন্ধু, কখনো তো বললি না আমাকে। আমি কি জানতাম ও সাবিহা আপুর ছোট ভাই? বলেনি কখনো ও? সাবিহা যে ওর বড় বোন? না, ও শুধু ওর বড় ভাইয়ের কথা বলতো। তুমি জানো ওর বড় ভাইকে? চাঁদনি উদ্গ্রীব স্বরে বলল। আদার বাইরে তাকিয়ে জ্যাম কতদূর লম্বা তা দেখে নিল। অন্যমনস্ক হয়ে বলল, কে? চাঁদনি বলতে গিয়েও ডুব গিলে ফেলল। না থাক, আদার সামনাসামনি না হয় দেখবে। চাঁদনি পণ করে নিল ও পার্টিতে যাবে না। সাবিহা আর রেহান ভাই বোন, তাদের বড় ভাই আবার রাত, যার নামও আদার নিতে পারে না। এখানে তো চাঁদনির দোষ নেই, কিন্তু আদার ওকেই দোষারোপ করবে। চাঁদনি কথা ঘুরিয়ে বলল, তুমি কিছু বললে না যে আমাকে? কি বলবো? রেহান আমার বন্ধু। আমার আরও একজন বন্ধু আছে, সেটা দেখেও কিছু বললে না তুমি। ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। জ্যাম ছুটে গেল। আদার গাড়ি স্টার্ট দিয়ে বলল, রেহানকে তোর চেয়ে বেশি আমি চিনি। ও খুব ভালো একটা ছেলে। ওর বন্ধুরাও ভালো হবে স্বাভাবিক। আমি সবসময় তোকে শুধু খারাপ মানুষদের সাথে মিশতে বাধা দিই। তুই শুধু শুধুই আমাকে ভুল বুঝিস। হুম। চাঁদনি মাথা নিচু করে মনে মনে আওড়ালো, রেহানও ভালো ছেলে, আর ওর বন্ধুরাও। কিন্তু তুমি তোমার জবান বদলে ফেলবে যখন তুমি ওর বড় ভাইকে দেখবে। ওর বড় ভাই কোনো দোষ ছাড়াই তোমার কাছে খারাপ হয়ে যাবে, আর সেটার জিদ তুমি আমার উপরেই তুলবে। দুজনের মধ্যে আর কোনো কথা হলো না, তবে চাঁদনির চিন্তাটা থেকেই গেল। চাঁদনি চিন্তিত হয়ে কক্ষে বসে আছে। সন্ধ্যা থেকে ও গোদরে বসেছে, ও যাবে না। এতদিন এটা নিয়ে কিছু বলেনি, হুট করেই সিদ্ধান্ত বদলে ফেলল। আসলে হুট করে বদলেছে এমন না, ও আগে থেকেই মনে মনে ছিল ও পার্টিতে যাবে না। গেলে নিশ্চয় কোনো না কোনো ফাঁসাদে পড়বে ও, কিন্তু সেটা তো ও আদারকে বলতে পারছে না। বলেনিও, কিন্তু আদার মানছে না। ও চাঁদনিকে নিয়েই যাবে। আদার ওকে ডাকতে ডাকতে কক্ষে এলো। চাঁদনি চমকে গেল ওকে দেখে। আদার পার্টিতে যাবে বলে বহুদিন পর আবার ফেসপ্যাক দিয়েছে মুখে। ওর মুখে এখনো ধূসর মিশ্রণ লেপটানো, হাতে শশার স্লাইড, একটু পরপর কামড় দিচ্ছে। চাঁদনি থুতু ছিটালো বুকে। এই ছেলে হুটহাট এভাবে এসে ওকে ভয় পাইয়ে দেয়। আদার তাগদা দিয়ে বলল, কিরে, রেডি হলি না এখনো? এত রূপচর্চা করছো যে? তোর কি, যাবি না তুই? ইচ্ছে করছে না। উফ, তুই আবার জেদ ধরেছিস। আমার অর্ধেক জীবন চলে গেল তোর জেদ ভাঙাতে ভাঙাতে। বাড়িতে একা থাকবি, ভয় লাগবে না? না, তুমি তাড়াতাড়ি চলে এসো। তুই না গেলে আমি আজ রাতে আসবই না। চাঁদনি হাঁটু দুটো ঠুতনি পঞ্চত ভাঁজ করে বলল, আচ্ছা, কি করবে? তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে গল্প করবে? বিয়ে করে ফেললে কেমন হয়? তোকে আর বাড়িতে একা থাকতে হবে না, দুইজনে মিলেমিশে থাকবি। চাঁদনি কিছুক্ষণ নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। পরক্ষণেই স্বাভাবিক স্বরে বলল, খুব ভালো হয়, আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। তুমি একটা কেন, চাইলে চারটাও বিয়ে করতে পারো। বাট তোমার অমন স্ট্যান্ডার্ড বান্ধবীর সাথে আমি মিলেমিশে থাকতে পারবো না। শিওর? তুই সত্যি আরেকটা বিয়ে করতে বলছিস? হুম। ঠিক আছে, যা, রেডি হ। ওর আম্মু আব্বুর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে।
তুইও হেল্প করবি আমাকে, কেমন? বলতে বলতে আদার খেয়াল করলো চাঁদনি অস্বাভাবিকভাবে নাক ফুলাচ্ছে, কিন্তু চোয়াল শক্ত করে রেখেছে। আদার হাসলো, বলল, তোকে আমি একা বাড়িতে রেখে যেতে পারবো না। আর তুই না গেলে আমিও যাব না। আমার সব ফ্রেন্ডরা আসবে আজকে। ওদের সাথে অনেকদিন দেখা হয়নি। আমি খুব এক্সাইটেড ছিলাম ওদের সাথে দেখা হবে, ওই জন্য। তুই চাস তোর জন্য আমার খুশিটুকু শেষ হয়ে যাক? না, চাই না। তাহলে? তবুও আমি কখনোই অমন পার্টিতে গেছি? তুমিই ভাবো, তোমারই বা কেমন লাগবে আমাকে ওদের সাথে পরিচয় করাতে? ভালো লাগবে। লজ্জা লাগবে না অত সুন্দর সুন্দর মানুষের ভিড়ে আমার মতো একটা অসুন্দর মানুষকে নিজের বলে পরিচয় দিতে? আমি ওদের সামনে খুব অকওয়ার্ড ফিল করব। ওরা খুব স্মার্ট হবে। লজ্জা লাগবে না চাঁদ, একটুও না। তুই সারাক্ষণ আমার সাথে থাকবি। এমনিতেও তুই আমার পাশ ছেড়ে নড়তে পারবি না। ওখানে অনেক ছেলে। তোমার অমন স্মার্ট ফ্রেন্ডগুলো যদি আমাকে ইঙ্গিত করে, তোমাকে খোঁচা মারে, তখন আমি তো ওদের মতো কনফিডেন্টও থাকতে পারবো না। তখন তোমার আরও বেশি খারাপ লাগবে। যে খোঁচা মারবে তার নাক ফাটিয়ে দিব। কার এত সাহস আমার চাঁদকে নিয়ে কিছু বলবে? চাঁদনি আদারের দেওয়া সাদা গাউনটা পরল। ওর মন বদলে গেল মুহূর্তেই। যা হবে দেখা যাবে। সব কিছুতে এত ভয় পেলে চলে না। চাঁদনি ভীতু বলেই তো সবাই ভয় দেখাই ওকে। মনের দ্বিধাদ্বন্দ্ব এক পাশে সরিয়ে অনেকদিন পর সাদা কাপড় পরল ও। চুলগুলো ছেড়ে দিয়ে চোখে মাস্কারা দিল। গাউনের সাথে কাজলটা যাচ্ছিল না। ঠোঁটে ডার্ক করে লিপস্টিক দিল। ও নিজেকে সর্বোচ্চ সুন্দর করে সাজানোর চেষ্টা করলো। চাঁদনির কাছে লেডিস পারফিউম নেই। ও পারফিউম ইউজ করে না। মেয়েদের নাকি পারফিউম দেওয়া উচিত না। ওর তবুও আজ পারফিউম দিতে ইচ্ছে করলো। চাঁদনি আদারের কক্ষে গেল পারফিউম চাইতে। আদার তখন শার্টের বোতাম লাগাচ্ছিল। ওর শার্টটাও সাদা, সাদার উপর কালো কোট পরবে। চাঁদনি গিয়েই বলল, আদার ভাই, পারফিউম আছে তোমার কাছে? আদার তাকালো ওর দিকে, কপালে ভাঁজ ফেলে সূক্ষ্ম দৃষ্টিতে উপর নিচ পরখ করলো ওকে। চাঁদনি তাকালো ওর তাকানো অনুসারে। সব তো ঠিকই আছে। আদার এভাবে এভাবেই দেখছে কেন? ও কিছু বলার আগেই আদার এগিয়ে এসে দুই বাহু শক্ত করে ধরল ওর। চাঁদনি আতঙ্কে তাকালো। আদার কিছু না বলেই থুতনি ধরে ওর মুখটা উপরে তুলল। হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঘষে ঘষে লিপস্টিক তুলল। ম্যাট লিপস্টিক হওয়ায় কিছুটা ব্যাগ পোহাতে হলো ওকে। সহজে উঠল না, তবুও আদার সব লিপস্টিক ছড়িয়ে ছিটিয়ে দিল। চাঁদনি ঠোঁটের উপর হাত দিল। ওর ঠোঁট দুটো কাঁপছে ব্যথায়, জ্বলন হচ্ছে খুব। কারো হাত এতটা শক্ত হয়, মনে হচ্ছে শরীরের সব শক্তি প্রয়োগ করেছে। আদার গম্ভীর স্বরে বলল, খুব বিশ্রী লাগছিল দেখতে, এখন ঠিক লাগছে। কাজল পরানো হয় নিষেধ ছিল, লিপস্টিক কি দোষ করল? কম্পিত ঠোঁট দিয়ে আওড়ালো চাঁদনি। আদার শ্লেষাত্মক স্বরে হেসে বলল, বিশ্রী লাগছিল বললাম না? এত গাঢ় জিনিস দিতে হয় না, লিপস্টিক ছাড়াই বেশি ভালো লাগছে। আমার দিকে কেউ তাকাবে না, এখন তাকাবে না, তখন তাকাতো। কাকে আকর্ষণ করতে চাইছিলি? আমার আবার কাকে আকর্ষণ করার দরকার আছে? নাই কাউকে? তাহলে বাইরে গেলে কেন এভাবে সাজতে হবে? তোমার মতো যাতে কেউ গাইয়া না ডাকে। গাইয়া থাকাটাই বেটার ছিল রে। তুই এখন বুঝতে পারছিস না, আমি পারছি। তোর স্মার্টনেস নেওয়া যাচ্ছে না, তাই নাকি? হ্যাঁ, নিতে পারছি না আমি। অন্য কেউ তোর দিকে তাকালে
আমার তোকে মেরে ফেলতে ইচ্ছে করে। আমার কি দোষ? আমি তো তাকাতে বলি না। কোনো দোষ নেই। আবার আছেও, এই যে তুই আদার শিকদারের বউ, এটাই তোর দোষ। তোর দিকে কেউ তাকালেও আমার গায়ে আগুন ধরে যায়, বুঝেছিস? আর সে আগুনে তোকে জ্বলতে হয়। তো ভালো না একটু গা বাঁচিয়ে চলা? আমার কি তোকে কষ্ট দিতে ইচ্ছে করে? চাঁদনি মুখ ঘুরিয়ে বেরিয়ে গেল। ও তো গা বাঁচিয়েই চলতেই চেয়েছিল। আদার নিজেই তো ওকে নিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের জন্য সকাল থেকে তোড়জোড় চলছে এহাসান বাড়িতে। এখন সন্ধ্যা নেমেছে মাত্র। চারিপাশ কালো হয়ে আসছে ধীরে ধীরে। খুব কাছের আত্মীয়রা আসতে শুরু করেছে। সাবিহার অনেক বন্ধুরা চলে এসেছে ইতিমধ্যে। রেহানও অনেক এক্সাইটেড আজকের পার্টি নিয়ে। শপিং তো অনেক আগেই করে রেখেছিল। এখন ও দুপুর থেকেই চুজ করছে কোন স্যুটটা পরলে বেশি ভালো লাগবে আজকে। হয়তো শুধু তার মনেই কোনো আনন্দের রেশমাত্র নেই, যার জন্য এই পার্টিটা অর্গানাইজ করা হয়েছে। রাত কখনোই কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকে না। ও এই বাড়িতে আসলেও বেশিরভাগ বাইরে থাকে। ঘরে আসলেও রুম থেকে বের হয় না। এই যে এত আত্মীয় এলো, তবুও ওর বাহিরে বেরোতে ইচ্ছে করছে না। না ইচ্ছে করছে কারোর সাথে কথা বলতে। ব্যালকনির কাচের দরজাটা বন্ধ। বাইরে কুয়াশা বাড়ছে। ওর গায়ে একটা টি শার্ট আর চাদর। ইদানিং খুব শীত পড়ছে। বেশিরভাগ সময় ও গায়ে চাদর পেঁচিয়ে রাখে। অবসর সময়ে ওর বই পড়ার অভ্যাস আছে, সেটা ফিকশনাল হোক বা নন ফিকশনাল। তবে এখন অবসর কিনা ও বুঝতে পারছে না। ঘরে অনেক কাজ, আত্মীয় স্বজনরা আসছে। ওর উচিত সবার সাথে দেখা করা। ও অনেকগুলো দিন ওর বাপের কুলের আত্মীয়দের দেখে না। রাত বই পড়াই মনোযোগী ছিল। ও টের পেল কেউ একজন ওর কক্ষে ঢুকলো। রাতের পর্যবেক্ষণ ক্ষমতা খুব প্রখর। ও পিছনে না ফিরেই বুঝে গেল কেউ একজন ওর কক্ষে ঢুকেছে। কিন্তু ওর কক্ষে ঢোকার অনুমতি কারো নেই। একমাত্র সার্ভেন্টরা ওর অনুমতি নিয়ে কক্ষে ঢুকে। আর রেহান যখন তখন ঢুকে পড়ে। কিন্তু যে এসেছে সে রেহান না, আবরার। সাদিক এহসানের কণ্ঠ কানে আসতেই রাতের মনোযোগ ছিন্ন হলো। কিন্তু ও পিছনে ফিরল না। ওর বাপ ওর কক্ষে আসে না। জানে ও রেগে যায়, কথা বলে না। আজ কি মনে করে এলো কে জানে। হাতে ধরা বইটা শক্ত করে ধরল রাত। সাদিক এহসান আইটাই করে বলল, বাইরে সবাই এসেছে, তোমাকে কুশছে। আমি দেখা করতে আগ্রহী নই। ওরা কি ভাববে বলো? অন্যজন কি ভাবছে সেটা জেনে তো আমার কাজ নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি ভাবছি। আমি ভাবছি আপনাকে কিভাবে বেরিয়ে যেতে বললে আপনি খুব কষ্ট পাবেন আর এই মুখও হবেন না। রাতের বেরিয়ে যেতে বলতে হলো না। সাদিক এহসান ওর রুক্ষ গলা শুনেই বড্ড কষ্ট পেলেন। তবুও বললেন, সাবিহা আর রেহানের বন্ধুরা আসবে। তোমার কোনো বন্ধু আসবে না? তাদের তো স্পেশালি আনতে হবে, তাই না? আমার কোনো বন্ধু নেই, একটাও না। না, আমি সারা জীবন একাই থেকেছি, কখনো বন্ধু বানানোর সুযোগ হয়নি। এত একাকিত্বতা সহ্য করো কি করে? কষ্ট হয় না? একাকিত্বতা? হাহ, না, জাস্ট লেক অফ কনভারসেশন। কথা বলার মতো কাউকে খুঁজে পাই না। আবরার, বেরোবেন নাকি আমি বেরিয়ে যাব? সাদিক এহসান মাথা নিচু করে ফেললেন। চোখের জল টলমল করছে উনার। মানুষ উনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পান। আর সে ছেলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, সবার কাছে সম্মানের হয়েও। নিজের ছেলের এমন অসম্মান কি করে মেনে নেওয়া যায়?
রেহান দরজার পাটাতন ধরে দুজনের কথা শুনছিল। ও ওর বড় ভাইকে নিজের শার্ট দেখাতে এসেছিল। দুটো শার্ট নিয়ে বড্ড কনফিউশনে পড়েছে ও। কোনটা পরলে ওকে বেশি হ্যান্ডসাম দেখাবে। সাদিক এহসান বেরিয়ে যাওয়ার সময় রেহান তাকালো উনার দিকে। ওর বিধ্বস্ত দৃষ্টি। রাত মাঝে মাঝে খুব বেশি বাজে ব্যবহার করে উনার সাথে। সাদিক এহসান কেন যেন ওর সাথেও চোখ মেলাতে পারলেন না। সে বেরিয়ে যাওয়ার পর রাত পিছু ফিরল। পুরো সময়টা ও সাদিক এহসানের দিকে পিঠ দিয়ে কথা বলেছে, একবারও তাকায়নি ওনার দিকে। রাত ওকে ডেকে ডাকলো, এদিকে আয়। রেহানের মুখটা কালো। ও এগিয়ে গিয়ে বলল, হুয়াই ভাইয়া, বাবা অনেক কষ্ট পায়, কান্না করে তোমার জন্য। একটু তো ভালোভাবে কথা বলতে পারো তার সাথে। তোর বাবার সাথে কথা বলা আমার পোষায় না, কিছু বলবি? রেহান অসহায় দৃষ্টিতে তাকালো, বলল না কিছু। রাত ওর হাতে দুটো শার্ট দেখে বলল, দুটোই তো সাদা। রাত একটা হাতে নিয়ে বলল, এটা তোমারও এমন একটা আছে তাই না? হুম। পড়বে? মিলিয়ে পড়বো আমরা। অবশ্যই। রেহান মুহূর্তেই খুশি হয়ে গেল। ও হুটহাটই খুশি হয়ে যায়, আবার মন খারাপ করে ফেলে। ঠিক আছে, তাহলে আমি এটাই পরব। রাত বলল, আচ্ছা শুন। হুম। তোর বন্ধুরা চলে এসেছে? না, এখনো আসেনি। ওরা ওদের প্যারেন্টস নিয়ে আসবে। আচ্ছা। রেহান বেরিয়ে গেল। রাত কাছের দরজায় হাত দিয়ে দাঁড়ালো। অদূরে গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমার তাড়াতাড়ি আসা উচিত। আম ওয়েটিং অন ইউ। অপেক্ষার প্রহর শেষ করো। রাত বাড়ার সাথে সাথে এহসান বাড়িতে অতিথিদের আনাগোনা বাড়তে শুরু করলো। রাত অপেক্ষা করতে করতে ধৈর্যহীন হয়ে পড়ল। সাবিহার বন্ধুরা চলে এসেছে, রেহানের বন্ধুরাও চলে এসেছে। তারপরও রাত কার জন্য অপেক্ষা করছে ও নিজেও জানে না। ওর নিজেরও তো কোনো বন্ধু নেই, ছিল নাও কখনো। সবাই তাগদা দেওয়াই ও ফর্মাল ড্রেস আপে রেডি হয়ে নিয়েছে। পোশাকের মধ্যে পাঞ্জাবি ওর সবচেয়ে পছন্দের। ও কোনো অকেশনে গেলে অবশ্যই পাঞ্জাবি পরে যায়। তবে আজ যেহেতু পার্টিতে ড্রেস কোড আছে, সে রেহানের সাথে শার্ট মিলিয়ে পরল। হাতা দুটো ফোল্ড করে দিল কুনি পঞ্চুত। সিল্কি চুলগুলোতে জেল দিয়ে সেট করে রাখলো। কুটটা হাতের উপর রাখলো। বাইরে বড্ড শীত, যদিও জনসমাগমে শীত লাগবে না, তবুও বুকে কাঁপন ধরলে চট করে পরে নেওয়া যাবে। ওর গায়ে শীত লাগার আগেই বুকের কাঁপন ধরে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায়। এই সমস্যাটা ওর ছোটবেলা থেকেই। সবাই কোট পরে থাকবে, তাই ও পরবে না। ওর মানুষের মাঝে মিশে যেতে ভালো লাগে না। সবার থেকে বড্ড আলগা ও, নিজেকে আলগা করে রাখতেই ভালোবাসে। রাস্তায় কোলাহল অনেক। রাত খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। গভীর কুয়াশা সবকিছু নিজের চাদরে গ্রাস করে নিচ্ছে। ল্যাম্পপোস্টের টিমটিমে আলো জ্বলছে রাস্তা জুড়ে। সরু গলিটা দিয়ে এলাকার সাবেক এমপির বাড়ি। সে হিসেবে রাস্তাঘাটের সাথে সাথে তার আশেপাশের সব কিছু বড্ড উন্নত। আদার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালাচ্ছে। চাঁদনি নিশ্চুপ হয়ে বসে আছে ওর পাশে। মাঝে মাঝে চঞ্চল চোখে দেখছে বাইরে। ওর ঠোঁটে গাঢ় ডার্ক লিপস্টিক। আদার লিপস্টিক মুছে দেওয়ার পরও নিজের ঠোঁটে আবার লিপস্টিক মেখেছে, পূর্বের তুলনায় আরও গাঢ় করে। চাঁদনি নিজের হ্যান্ডব্যাগে লিপস্টিক নিয়ে নিয়েছে, সাথে টিস্যুও। আদার যতবার ওর লিপস্টিক মুছে দেবে ততবার ও লিপস্টিক দেবে ঠোঁটে। দেখা যাক আদার কতবার টিস্যু দিয়ে ঠোঁট মুছতে পারে, আর চাঁদনি কতবার লিপস্টিক লাগাতে পারে। আদার এবারে আর মুছে দেয়নি, কিছু বলেও নি ওকে। আদারের ইদানিং ওর জেদে আর রাগ লাগে না, ভালোই লাগে। মনে হয় থাক, দেখাক জেদ, সমস্যা কি?
ওকেই তো দেখাচ্ছে। আর কারো সাথে তো জেদ ধরতে পারে না। ওর কাছে কমফোর্টেবল ফিল করে। ওকে নিজের মনে করে বলেই তো জেদ দেখায়। ওর মানুষ ওকে জেদ না দেখিয়ে আর কাকে দেখাবে? রাত 10টা বাজে। আজ রাস্তায় বড্ড জ্যাম ছিল। সাবেক এমপির বাড়িতে পার্টি চলছে। আবার তার ছেলে বর্তমান এমপি হিসেবে জয় লাভ করেছে। অনেক গণ্যমান্য মানুষ অ্যাটেন্ড করবে সেখানে। রাস্তায় গাড়ি বহরের অভাব নেই। তবুও কালো শার্ট পরা পলোয়ান সাইজের কিছু লোক ডাইরেকশন দিচ্ছে। কোনো গাড়ি থেমে থাকছে না, সিরিয়াল মেনেই সামনে এগোচ্ছে। গাড়ি গেট পেরিয়ে ঢুকতেই আদার লনের সাইডে গাড়ি পার্ক করলো। এখানে সব গাড়ি সিরিয়ালি থামানো আছে। বাড়িতে ঢুকতে হলে ইনভাইটেশন কার্ড দেখিয়ে ঢুকতে হবে। আদার চাঁদনিকে ইনভাইটেশন কার্ড ব্যাগে নিতে বলেছিল, যেহেতু চাঁদনি ব্যাগ এনেছিল। আচ্ছা শুনুন, এখানে মাহফিল হচ্ছে, সো অনেক আওয়াজ আসবে, প্লিজ ইগনোর। চাঁদনি ব্যাগ খুঁজে দেখলো কার্ড নেই। ও অপরাধী চোখে তাকালো আদারের দিকে। আদার স্বাভাবিক কণ্ঠে বলল, আনিসনি? ব্যাগে তো নিয়েছিলাম, আমি শিওর। বুতে নিয়ে গেছে চাঁদ। সরি। সরি কেন বলছিস? আমি তোকে কিছু বলেছি? চাঁদনি মনে করে মিনমিন করে বলল, ব্যাগে লিপস্টিক আর টিস্যু নেওয়ার সময় বের করেছিলাম, তখন হয়তো আর ব্যাগে ঢুকানো হয়নি। গুড, ভালো করেছিস। আমরা কি এখন ফিরে যাব? কার্ড ছাড়া তো ঢুকতে দেবে না। হুম, 2 ঘন্টা ধরে জ্যাম পাড়ি দিয়ে যুদ্ধ করে আসার পর আমরা গেট থেকেই ফিরে যাব, পাগল। চাঁদনি ঠোঁট উল্টে তাকালো। আদার গাল টেনে দিল ওর। সাবিহাকে কল করে বলল, ওরা আটকা পড়েছে, উদ্ধার করে যাতে নিয়ে যায়। চাঁদনি অপেক্ষা করতে থাকলো। একটু পর সাবিহাকে এগিয়ে আসতে দেখা গেল। আদার হাসলো ওর দিকে তাকিয়ে। সাবিহা ওকে জড়িয়ে ধরতে গেল, আবার ওর বদলে জড়িয়ে ধরল চাঁদনিকে। চাঁদনি সৌজন্যতা রক্ষায় হাসলো। সাবিহা আহ্লাদি কণ্ঠে বলল, এত লেট করে আসলে কেন? খুব জ্যাম। আয়, আমার সাথে আয়। কার্ড তো আনলাম না রে। দূর, তোর জন্য কাঠ লাগবে কেন? চাঁদনি আদারের পিছু পিছু ধীর পায়ে হাঁটতে থাকলো। ওর কাছে সবাই আছে না। ও নিঃসন্দেহে একজন কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে, কিন্তু এখানে সবার চলাচল, পোশাক আশাকে কেমন নিশ্চুপ উগ্রতা। চাঁদনি আদারের হাত ধরতে চাইল, কিন্তু আদার সাবিহার সাথে বড় বড় কদমে এগিয়ে যাচ্ছে। চাঁদনি ডাকতে চাইল ওকে, কিন্তু ওর মুখ দিয়ে কথা বেরোলো না। আদার নিজেই চাঁদনিকে না পেয়ে থেমে গেল। পিছু ফিরে দেখল চাঁদনি ওর থেকে অনেক দূরে পড়ে গেছে। ও নিজেই এগিয়ে এসে চাঁদনির হাত ধরল, ধীর পায়ে হাঁটতে থাকলো ওর সাথে। চাঁদনি কমফোর্টেবলি হাঁটতে পারছে না। ও আজ গাউনের সাথে পেন্সিল হিল পরে এসেছে। চাঁদনি মোটামুটি লম্বাই, কিন্তু চিকন বলে ওকে পিচ্চিদের মতো লাগে। ও আদারের বুকের কাছে পড়ে থাকে। তো আজ সিগমা ওমেন হওয়ার জন্য বা অ্যাটিটিউড দেখানোর জন্য হলেও হিল পরে এসেছে, কিন্তু ওর হিল পরার অভ্যাস নেই, যার ফলে ও হাঁটতে পারছে না। পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে বাগান জুড়ে, অনেক বড় বড় বাগান। সরি, অনেক বড় বাগান। সবাই এক এক স্থানে দাঁড়িয়ে আছে তাদের পরিচিতদের সাথে। সাবিহার অনেকগুলো বন্ধু বান্ধব, তার মধ্যে কিছু আদারের খুব ক্লোজ, কিছুর সাথে জাস্ট হাই হ্যালোর সম্পর্ক। আদারের ফ্রেন্ড গ্যাংয়ের সবাই চাঁদনিকে দেখে অনেক খুশি হলো। তটিনী জড়িয়ে ধরলো ওকে। চাঁদনির খুব অকওয়ার্ড লাগলো। ওরা সবাই ওয়েস্টার্ন পরেছে, কয়েকজন তো ওড়নাও নেয়নি সাথে। ছেলে মেয়েরা কিভাবে সংকোচবিহীন একজন আরেকজনকে জড়িয়ে ধরছে। চাঁদনি অপেক্ষা করলো আদারকেও জড়িয়ে ধরার, তাহলেই ও আদারকে বাঁশ মারার অনেক বড় একটা টপিক পাবে। কিন্তু আদার নিজেকে কাউকেই জড়িয়ে ধরতে দিল না। চাঁদনির ইচ্ছে পূরণ হলো না, কিন্তু হৃদয়ের আশপাশ অজস্র ভালো লাগাই ছেয়ে গেল।
আদারের বন্ধুদের মধ্যে একজন সাবিহাকে বলল, যার জন্য এই পার্টি, সে কই? একবারও তো দেখলাম না তাকে। ভাইয়া দলের ছেলে পেলেদের সাথে কথা বলছে, ডেকে নিয়ে আয়। আচ্ছা, ধারা তোরা। চাঁদনির বুক ধক করে উঠল। এক পলক ও তাকালো আদারের দিকে। হেসে হেসে ওর অন্য বন্ধুদের সাথে কথা বলছে। জাস্ট কিছু সময়ের মধ্যেই ওর হাসি গায়েব হয়ে যাবে। পারলে চাঁদনিকেও গায়েব করে দিবে। সাবিহা রাতকে সাথে করে নিয়ে এলো। ও ওর ভাইয়ের বাহু ধরে হেঁটে হেঁটে এলো। ওদের কাছে এসে অ্যানাউন্স করলো, আবরার ভাইয়া। চাঁদনি মাথা নিচু করে গাছের দিকে তাকিয়ে রইল। ওর গাম ছুটে যাচ্ছে ভয়ে। রাতের চোখ পড়ল ওর দিকে ঝটকা খেয়ে। মুহূর্তেই চোখ ঘুরিয়ে ফেলল ও। এই মেয়ে এখানে কি করছে? ও যে রেহানের বন্ধুদের ভিড়ে পিচ্ছিটাকে কুঁচতে কুঁচতে হয়রান হয়ে যাচ্ছে, অথচ সে দাঁড়িয়ে আছে সাবিহার বন্ধুদের সাথে দুটো কাজল চোখ দেখার জন্য। ও রেহানের পাশ ছেড়ে একটুও নড়েনি। অন্যদিন রেহান ওর পায়ে পায়ে ঘুরে, আজ ও রেহানের পিছু পিছু ঘুরেছে। কেন ঘুরেছে? শুধু ওর বন্ধুদের মাঝে মেয়েটাকে খোঁজার জন্যই তো। তবে ও সাবিহার বন্ধুদের সাথে কি করছে? ওর তো রেহানের সাথে থাকার কথা। রাত ভাবতে থাকলো। চাঁদনি চোখ তুলল না, কিন্তু রাত তো এটাই জানে না ওর ছেয়েও বড় ঝটকা অন্যজন খেয়েছে। সে এতটাই ঝটকা খেয়েছে যে জায়গাতেই পাথর হয়ে গেছে। সে বুঝতে পারছে না পায়ের নিচের মাটিটা বিলীন হয়ে গেছে নাকি আকাশে উড়ে চলে গেছে। আদার কিচ্ছু বুঝতে পারছে না। ওর শুধু ইচ্ছে করেছে চাঁদনিকে নিয়ে এখান থেকে দৌড় দিতে। চাবিহা সবার সাথে রাতকে পরিচয় করিয়ে দিল। আদারের বেলা যখন এলো, ও শুধু হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। কথা বললেই এখন ও উল্টাপাল্টা বলবে। কি বলবে নিজেও জানবে না। রাত শুধু চাঁদনির পরিচয় জানতে চাইল। মেয়েটা মাথা তুলে না কেন? ও এখানেই বা দাঁড়িয়ে আছে কেন? রাতকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সাবিহাই পরিচয় করালো। আর ও হচ্ছে চাঁদনি। ও তোর ফ্রেন্ড? না, ও আদারের কাজিন, কাজিন বউ। সাবিহা মুখ কালো করে ফেলল। রাত চোখ বড় বড় করে তাকালো সাবিহার দিকে। পরিস্থিতি বিবেচনায় পরপর সামলে ফেলল নিজেকে। মনে মনে ভাবল, শ্যামাঙ্গিনীর বিয়ে হয়ে গেছে। তবে ও যে বলল ওর বিয়ে হয়নি, মিথ্যে কেন বলবে মেয়েটা? রাত তবুও আরেকবার শিওর হতে বলল, তোর ফ্রেন্ডের ওয়াইফ? হ্যাঁ। রাত কিছুক্ষণ ঘোর থেকে বেরোতেই পারল না। ওর পর্যবেক্ষণ ক্ষমতা খুব প্রখর। মানুষের চেহারা দেখেই ও বুঝে যায় তার ব্যাপারে। চোখের দিকে তাকিয়ে মন পর্যন্ত পৌঁছে যেতে পারে, এটা নিয়েও কিছুটা অহংকার ছিল ওর মধ্যে। মানুষ ওর কালোমণিতে তাকিয়ে হিপনোটাইজ হয়ে যায়। আর রাত সেই মানুষটাকে চিনে যায়। তবে রাতের আধারে অনেক আলোকসজ্জা জাঁকজমকের আড়ালে রাতের মনে হলো ও শ্যামাঙ্গিনীকে চিনতে পারেনি। চাঁদকে চিনতে ওর বড্ড ভুল হয়ে গেল। এভাবে ও ভুল করে ফেলল। চাঁদের জীবনে একটা আদার থাকতেই পারে, এইটুকু কমন সেন্স ওর নিজের মাঝে রাখা উচিত ছিল। এতটা ননসেন্সের মতো বিহেভ করার কি খুব দরকার ছিল? ওর তো চাঁদ অপছন্দই ছিল। চাঁদ রাতের মহত্ব কমিয়ে দেয়। তাই জ্যোৎস্না রাতে ও কক্ষ থেকে পর্যন্ত বেরোতো না। কেন সেদে গিয়ে ও এই জিনিসটার উপর মোহ ডালতে গেল? কেন? রাত ডুব গিলল। ওর এবার ঠান্ডা লাগছে। মনে হচ্ছে শীতল হাওয়া ওর গা ছুঁয়ে দিচ্ছে, অথচ কোথাও কোনো ঠান্ডা নেই। জায়গায় জায়গায় হিটার বসানো হয়েছে। তার উপর সবার জাঁকজমকপূর্ণ পোশাকের ভিড়ে ঠান্ডা লাগার তো কথাই না। তবুও রাতের বুকে কাঁপন ধরল। লোমগুলো খাড়া হয়ে গেল। ওর শীত লাগলে
গায়ে লাগার আগে বুকে লাগে, অস্থির লাগে বুকের ভেতর, এখনো লাগছে। কিন্তু ওটা শীতের কারণে না, অন্য কারণে, যা রাত বুঝতে পারছে না। কোটটা গায়ে জড়িয়ে নিল রাত। ও বরাবরই একজন নির্বিকার মানুষ, চোখের সামনে প্রতিনিয়ত খুনোখুনি দেখে। কবে শত্রুর ছোড়া গুলিতে ওর জ্ঞান যায়, জান যায়, তারও কোনো নিশ্চয়তা নেই। কোনো কিছুই ওর উপর প্রভাব ফেলতে পারে না। ওর বাবা ওকে পাথর হৃদয়ের অনুভূতিহীন মানুষ বলতো, এখনো বলে। শুধু একটা ভুলের কারণেই মানুষটার এত আহাজারি ওর উপর প্রভাব ফেলে না। কিন্তু আজ রাতের উপর প্রভাব পড়ল। ও এটাই মানতে পারছে না, এমন ননসেন্সের মতো কাজ ও কিভাবে করলো, কি করে। আরেকজনের বউকে ও শ্যামাঙ্গিনী ডাকে। ছি, উফ, চাঁদনি। এই মেয়েটা ওকে বলল কেন যে ওর বিয়ে হয়নি? মৃত্যুক একটা। এইভাবে কে মিথ্যে বলে? মানুষের ইমোশনের কোনো দাম নেই? এই যে ওর ইমোশনের দফা রফা হয়ে গেল, সেই ব্যাপারে কি? মেয়েটা কি সে দায় নেবে? সব দায় ওর কেন খালি? রাত কিছু না বলে চলে গেল। চাঁদনি এতক্ষণে মাথা তুলল। নিচু করে থাকতে থাকতে ওর ঘাড় ব্যথা হয়ে গেছে। চাঁদনি ফিসফিস করে ডাকলো, আদার ভাই। আদার নাক ফুলাচ্ছে। চাঁদনি পানসুটে মুখে তাকালো ওর দিকে। সাবিহা বলল, চাঁদনি, তুমি রেহানের সাথে দেখা করেছো? চাঁদনি নাবুদক মাথা নাড়ালো। যাও, দেখা করে এসো। ও তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তোমার সব বন্ধুরাও এসেছে। চাঁদনি অবাক হয়ে তাকালো। সাবিহা স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি যে রেহানের ফ্রেন্ড সেটা আমি জানি। দুইজন যেহেতু একই ক্লাসে পড়ো, ফ্রেন্ড হওয়াটাই স্বাভাবিক। বাট তুমি যে ওর ক্লোজ ফ্রেন্ড সেটা জানতাম না। সেটা জানলাম আজ সন্ধ্যায়। চাঁদনি আদারের দিকে তাকালো পারমিশনের জন্য। আদার নিজের ঘড়ির সাথে চাঁদনির সিল্কের ওড়না আটকে দিল। দাঁতে দাঁত চেপে বলল, খবরদার, যদি একটুও চোখের আড়াল হোস তুই, আমি এবার সত্যিই কবর দিয়ে দিব তোকে চাঁদ। তুই অজ্ঞান হলেও এইবারে রেহাই পাবি না। চাঁদনি বিস্ফোরিত দৃষ্টিতে দেখল ওকে। আদারের গাল দুটো লাল হয়ে আছে। ও অদূরে রাতের দিকে তাকিয়ে আছে, অথচ সমানে শাসাচ্ছে চাঁদনিকে। রাতও তাকিয়ে আছে আদারের দিকে, এক্সপ্রেশন বোঝার চেষ্টা করছে। ওরা দুইজন একজন আরেকজনকে ক্ষণকাল পরপরই কোনা চোখে দেখছে, অথচ মুখ দিয়ে টু শব্দ বের করছে না। আদার একবার যদি বিষয়টা জানতো, ও জীবনেও আসতো না এখানে। সাবিহা রাগ করলেও না। এটা খুব খারাপ হলো, খুব। ছেলেটার সাথে সম্পর্কগুলো এমন কুণ্ডুলি পাকিয়ে আছে কেন? রাত এতটা পরিচিত কেন হয়ে গেল? প্রথমত, চাঁদনির খালামণির ছেলে, আবার ওর বেস্ট ফ্রেন্ডের বড় ভাই, যে বেস্ট ফ্রেন্ডের সাথে এককালীন ওর প্রেমের সম্পর্ক ছিল। উফ, আদারের চিন্তায় মাথা ফাটার উপক্রম হলো। চাঁদনিকে রেহানের সাথে দেখা করতে যেতে হলো না। রেহানই ওর ফ্রেন্ডের নিয়ে চাঁদনিকে খুঁজতে খুঁজতে চলে এলো। চাঁদনি ওদের দেখে রিলিফ পেল। ও এতক্ষণ খুব ইনসিকিউরিটিতে ছিল। ওরা ওর এনার্জি ব্যাগ। চাঁদনি ওদের দেখলেই কোনো এক অজানা কারণে সাহস পায়। চাঁদনি তাকালো আদারের দিকে, নিচু গলায় বলল, আমি ওদের সাথে যাই? আদার ভাই, প্লিজ, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো। আমাকে আমার ফ্রেন্ডের সাথে যেতে দাও। না, তুই কোথাও যাবি না। আমার চোখের আড়ালে তো একদমই না। ওদের সাথে দাঁড়িয়ে থাকবো। আমার খুবই বোরিং ফিল হচ্ছে। হলে হোক, আমি তো কাউকেই চিনতে পারছি না। পরিচয় করিয়ে দিই। ওদের সাথে পরিচিত হয়ে আমি কি করব? তোর এটাই তো চাওয়ার ছিল। আমি সবাইকে বলে দিব তুই আমার বউ। এটা বলতে আমার কোনো সংকোচ নেই। হচ্ছে না। আমার বন্ধুরা এটা জানে, কিন্তু অন্যরা জানে না। ওদেরও জানিয়ে দিই, তারপর যাস। আদার নিজের সব ফ্রেন্ডকে পরিচয় করাচ্ছে চাঁদনির সাথে।
এতদিনে অনেকেই জেনে গেছে আদারের বিয়ে হয়েছে ওর চাচার মেয়ের সাথে। সবাই সুন্দর করেই কথা বলল চাঁদনির সাথে। তবে আদারের ভয় লাগলো, কেউ যদি চাঁদনিকে উল্টোপাল্টা বলে দেয়। ওর ক্লোজ ফ্রেন্ডের নিয়ে ওর কোনো চিন্তা নেই, উল্টো ওরা আদারের চেয়ে আরও বেশি ভালো। কিন্তু দৈনন্দিন জীবনে পশ দেখানোর জন্য যে সো কল্ড স্মার্ট ফ্রেন্ডের সাথে ও বন্ধুত্ব করেছিল, তারা তো ভালো কথা নাও বলতে পারে। আদারের ওদের প্রতি একটুও বিশ্বাস নেই। চাঁদনি কষ্ট পাবে এমন কিছু বললেই, আদার ওদের নাক ফাটিয়ে দিবে। সাবিহার একটা ফ্রেন্ড আছে, নাম রিক। নামটা যেমন বিদেশি, কাজ কারবারও তেমন পশ্চিমাদের মতো। বাঙালিয়ানার ছিটে ফোটাও নেই ওর মাঝে। সবার থেকে নিজেকে একটু বেশি পশ দেখাতে চায়। আদার যখন ওর সাথে পরিচয় করাতে গেল, সে গদগদ হয়ে বলল, ওয়াও আদার, এই পিচ্চিটা তোর বউ? আদার চোখ ছোটো ছোটো করে তাকালো ওর দিকে। এই ছেলেটাকে এত জঘন্য লাগে ওর। শুধু সাবিহার ক্লোজ বলে ভালো বিহেভ করতে হয়, না পারতে কথা বলে। ওর ফ্রেন্ডের মধ্যে একমাত্র এই বিয়াদবটাই রেড লাইট এড়িয়েই যায়। তারপর সেসব এসে গসিপ করে ওদের সাথে। ক্যারেক্টার এমন চূড়ান্ত লেভেলের খারাপ। সেদিক দিয়ে দেখতে গেলে আদারের কাজ কারবার দুধবাত ওর কাছে। সাবিহা এমন একটা ছেলেকে নিজের ফ্রেন্ড লিস্টে জায়গা দিল, কেন আদার বুঝতে পারে না। রিক চাঁদনির দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি রিক। চাঁদনি চোখ তুলে তাকালো আদারের দিকে। আদার হাত বাড়িয়ে ওর হাত সরাতে যাবে, তার আগেই রিক এগিয়ে এলো চাঁদনিকে জড়িয়ে ধরতে। চাঁদনি আতঙ্কে 2 পা পিছিয়ে গেল। আদার হাত দিয়ে বাঁধা দিল ওকে। বাঁধাটা কিছুটা ধাক্কার মতোই লাগলো নিচু আওয়াজে, কিন্তু খুব রেগে বলল, ব্রো কি করছিস? ও এসবে অভ্যস্ত না। রিক পিছিয়ে গেল। আদারের বাঁধাটা আসলে ধাক্কাই ছিল। সব বন্ধু ওর দিকে অন্য দৃষ্টিতে তাকালো। ছেলেটার সম্মানে লাগলো ব্যাপারটা। মেল ইগো হার্ট হলো খুব করে। রেগে গিয়েও নিজেকে শান্ত করে শ্লেষাত্মক স্বরে বলল, তোর বউকে আমি খেয়ে ফেলছি না। ইটস জাস্ট এ সিম্পল হাগ, নর্মাল বিষয় ইয়ার। এমন করার তো কোনো দরকার ছিল না। ধরতেও পারবি না। চাচ্ছি না তো আসমান থেকে নেমে আসা কোনো তো হুড়পড়ি না। আদার হাত মুষ্টিবদ্ধ করে ফেলল, কৌটস্বরে বলল, নিজেই তো এগিয়ে এলি দেখলাম। সবাই তো তোর মতো জড়াজড়ি করে না সবার সাথে। একটা সিম্পল হাককে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ডেসক্রাইব করছিস কেন? সৌজন্যতার জন্যই ছিল, আমার অন্য কোনো ইন্টারেস্ট ছিল না। আর ওর প্রতি আমার ইন্টারেস্ট আসবেও না। চাঁদনি মুখে হাত দিয়ে ফেলল, ঘৃণায় কাঁপছে ওর। আদার ওর কলার চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, আরেকটা বাজে কথা বললে তুই এখান থেকে সহি সালামতে ফিরতে পারবি না। এমন অবস্থা করব যে তোর প্রতি অন্য মেয়েরই ইন্টারেস্ট আসবে না আর কোনো দিন। রিক কুটিল হেসে বলল, গ্রামের মেয়ে শহরে আসলে কি খাপ খাওয়াতে পারে? পারে না। আর না এসব জায়গায় অভ্যস্ত হতে পারে। না পারে না। তোর মতো রেড লাইট এরিয়ার মালের সাথে তো একদমই না। তোর ক্যারেক্টারের চেয়ে ওর পায়ের পাতা বেশি চকচক করে, বাস্টার্ড একটা। আদার ধাক্কা দিল ওকে। সে পড়তে পড়তে সামলালো নিজেকে। আদারকে এসে প্রহার করবে, তার আগেই সাবিহা দাঁড়িয়ে পড়ল আদারের সামনে। ঝাঁঝালো স্বরে বলল, অফ যা এবার, দোষটা তোর, খবরদার আদারের গায়ে হাত দিবি না, খুব খারাপ হবে। পার্টিতে ডেকে এনে এভাবে অপমান না করলেও পারতি। আর তুই যে আরেকটা মানুষকে অপমান করেছিস তার বেলা, প্লিজ এবার থাম। আদার চাঁদনির হাত ধরে নিয়ে গেল সেখান থেকে। ওর রাগে গা কাঁপছে।
এখানে থাকলে ও ওই বিচের থোবরার নকশা বদলে দিবে। ফালতু একটা। রেহান গেল আদারের পিছু পিছু, সাথে চাঁদনির অন্য বন্ধুরাও। আদার চাঁদনিকে একটা চেয়ারে বসালো। চাঁদনি তাকালো ওর দিকে, ওর চোখে পানি টলমল করছে। কোনো মতে ভাঙা গলায় উচ্চারণ করলো, এজন্যই আমি আসতে চাইনি। আসবি না কেন? একটা আবালের জন্য? উফ, আমার মুখ দিয়ে খুব বাজে বাজে গালি আসছে। না, তুমি গালি দিবে না আমার সামনে। জুস খাবি? না। ওয়েট, অর্ডার দিচ্ছি। আদার ওয়েটারকে ডেকে আপেলের জুস নিয়ে এলো। চাঁদনির হাতে দিয়ে বলল, হাঁপাচ্ছিস তুই, গলা বেঁচে একটু। এজন্যই তোকে আমার সাথে সাথে থাকতে বলেছিলাম। পার্টিতে হাজার রকমের লোক থাকবে, একা তুই এদেরকে টেক্যাল দিতে পারবি না। চাঁদনি নাক টেনে চুমুক দিল জুসে। রাত দূর থেকে দেখলো পুরো ঘটনা। ও আদারের কাণ্ড কারখানা থেকে চোখ সরাতে পারছে না। আদার কি কি যেন বলে, শাসাচ্ছে চাঁদনিকে। রাতের মনে হচ্ছে ও চাঁদনিকে অর্ডার করছে কোথাও না যেতে, কারোর সাথে না মিশতে। ও মানুষের ঠোঁট রিড করতে পারে। রাত নিজেও জুসের গ্লাসে চুমুক দিল, বিড়বিড় করে বলল, সাচ আ রেড ফ্ল্যাগ। হা শ্যামাঙ্গিনী, তোমার ভাগ্যই খারাপ, তুমি আমার মতো গ্রিন ফরেস্টকে মিস করে ফেললে। আদার এখন চাঁদনির চুল ঠিক করে দিচ্ছে, ওকে সান্ত্বনা দিচ্ছে, বলছে মন খারাপ না করতে। রাত ওদের কথোপকথন শুনছে না, শুধু আদারের বলা কথাগুলো পড়ছে। রাতের এবারে মনে হলো, না, রেড ফ্ল্যাগ হলেও ভালোবাসাটা খাঁটি। রাতের খুব রাগ হলো নিজের উপর। সব মেয়ে বেছে বেছে ও একটা বিবাহিত মেয়েকে শ্যামাঙ্গিনী ডাকতে গেল। কি ননসেন্স একটা ব্যাপার। কেমন নিজেরই অজান্তে ঘৃণিত একটা কাজ হয়ে গেল ওর দ্বারা। রাত মলিন হাসল ওদের দিকে তাকিয়ে। ওর না হওয়া শ্যামাঙ্গিনীর অন্যজনের প্রতি ভালোবাসা উপচে পড়া চোখের দিকে তাকিয়ে বলল, তুমি অপরূপা শ্যামাঙ্গিনী, সুস্নিগ্ধা, অন্য গ্রহের চাঁদ। আমি এক সাধারণ বামন, চাঁদে হাত দেওয়া মানাই না। এই গল্পের শুধু ৪৯ পার্ট পর্যন্তই দেওয়া আছে, বাকি পার্টগুলো এখনও দেয়নি, অর্থাৎ গল্পটি রানিং। আর লেখিকা পোস্টে জানিয়েছেন ওনার এক্সাম এই মাসের 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এক্সামের পর থেকে উনি গল্পটি কন্টিনিউ করবেন।